আজকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যে ভিডিও দেখা যাচ্ছে একটা ছেলে খালি গায়ে বড় হাতে একটা লাঠি রাস্তায় ঘুরছে এবং মুসলিমদেরকে লক্ষ্য করে তাদের কাছে যাচ্ছে। বিশেষ করে একটা টোটোওয়ালার কাছে গিয়েছে যার মুখে ছিল দাড়ি। তাকে জিজ্ঞাসা করে তার নাম এবং তাকে জোর জবরদস্তি বলা হয়, তুই বল জয় শ্রীরাম। मोदी सरकार ही है। रजत कटवा कटवा रजत कंसारी कटवा है। हाँ, जय श्री राम बोल। हम लोग एक को मानता है, दो को नहीं मानता है। अल्लाह अकबर जहाँ बोला ना हाथ से लगेगा। सब भगवान को मानता है। सब भगवान को ने जय श्री राम बोल, जोर से बोल, जोर से जय श्री राम तो बोला यार, जोर से बोल, बोला तो जय श्री राम, जोर से अरे जय श्री राम। हाँ, जहाँ बेटा अल्लाह अकबर बोला हम लोग बल्ला में घुस के मारे बगान यार, आप क्या बोलेगा? बोला तो नंदी बगान झूठ बोलेगा। चल बैठेगा, चल नंदी बगान। हाँ चल नंदी बगान यार, वो देख के लग रहा कड़वा है। चल नंदी बगान, चल बैठ बैठ चल नंदी बगान, चलो नहीं यार नंदी बगान। इधर सब तोड़ देंगे। तेलंगाना कश्मीर में हम लोग का हिंदू मारी से कड़वा है, कड़वा को मार रही है लड़का को। वाला ये देख लेगा ना, वाला देख लेगा ना तेको भक्कम मार मारेगी, वाला देख लेगा ना तेको भक्कम मार मारेगी। তাকে খারাপ ভাষায় গালিগালাজ করা হয়। আবার ওই ছেলেটাই আবার অন্য কথায় গিয়ে আরেকজন যে ফেরিওয়ালা তাকে কিন্তু জোর জবরদস্তি জয় শ্রীরাম বলা হয়। এটা বলা হচ্ছে। আমরা দেখলাম যে 22শে এপ্রিল পেহেলগাম অ্যাটাক, তারপর থেকে কিন্তু ভারতবর্ষে মুসলিমদের উপরে যে একের পর এক নির্যাতন অত্যাচার হচ্ছে। আমরা মনে করি কি যে মানুষকে বিনা কারণে আমরা তাকে হত্যা করে দিলাম, মানে আমি একজন জঙ্গি হয়ে গেলাম, আমি লাভ জিহাদি হয়ে গেলাম। আবার যদি আমি কোনো মানুষকে জোর জবরদস্তি জয় শ্রীরাম বলাই, আমি যদি তাকে জোর জবরদস্তি তার মুখে দাড়ি ধরে তাকে অ্যাটাক করি, তার মাথায় টুপিটা ছেড়ে দিই, তাকে যদি আমি লাঞ্ছিত বঞ্চিত করি, তাহলে কিন্তু আমি জঙ্গি নই, তাহলে কিন্তু আমি তাদের চোখে একটা ভালো মানুষ। দর্শক শ্রোতা, আমি বলছি এই যে যারা মনে করে যে জোর জবরদস্তি জয় শ্রীরাম বলাবো, যারা মনে করে যে তাদের উপরে অত্যাচার জুলুম করব, তারাও এক ধরনের জঙ্গি। যেমন একজন মানুষকে নির্মমভাবে বিনা কারণে হত্যা করা জঙ্গির কারণ, ঠিক অপরদিকে একটা নিরীহ মানুষকে তার সুযোগ বুঝে তাকে তার ধর্ম চেঞ্জ করার জন্য অন্য ধর্মকে জয় শ্রীরাম বলার কারণেই এটাও কিন্তু একটা বড় ধরনের জঙ্গির পরিচয়। দর্শক শ্রোতা, একটা কথা না বললেই নয়, আপনারা ভালোভাবে জানেন যে ভারতবর্ষে যদি মুসলিমরা মনে করতো যে আমরা কোনো হিন্দু অর্থাৎ বেধর্ম রাখবো না, প্রত্যেকটা মানুষকেই আমরা ইসলাম ধর্ম এখানে আমরা রাখবো, তাহলে তারা কিন্তু এটা করতে পারতো। কেন? কারণ এই ভারতবর্ষে প্রায় 700 বছর এই মুসলিমরা রাজত্ব করে গেছিলেন, তখন তাদের পাওয়ারে গোটা ভারতবর্ষ চলতো। তারা মনে যদি করতো যে আমরা কোনো হিন্দুকে এই ভারতবর্ষে আমরা তাকে রেহাই দেব না, তাহলে কিন্তু কেউ রেহাই পেত না। আর আজকে মুসলিমদের উপরে একের পর এক নির্যাতন অত্যাচার করা হচ্ছে। কোনো মানুষের যদি কোনো মুসলিমের যদি মাথায় টুপি থাকে, তার মুখে দাঁড়িয়ে থাকে, তাহলে তাকে অ্যাটাক করা হচ্ছে, তাকে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে। মা ও বোনেরা যদি কেউ পর্দা করে চলছে, যদি কেউ বোরখা পড়ছে, তাহলে তার বোরখাকে ধরে টানাটানি করা হচ্ছে। এই যে একের পর এক নির্যাতনগুলো হচ্ছে, অত্যাচারগুলো হচ্ছে, এটা কোন জঙ্গিকে আপনি বোঝাবেন? আর এই যে ঘটনার কথা আপনাকে আমি বললাম, এটা কোনো ইউপি বা এটা কোনো উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের ঘটনা নয়, এটা আমাদের পশ্চিম বাংলার হাওড়া জেলার ঘটনা। আর এই ধরনের শেষ পর্যন্ত তাকে ধোলাই দেওয়া হয়েছে। ধন্যবাদ যে ভাইরা এর প্রতিবাদ করেছে, ফলে আমরাও তার প্রতিবাদ করব। এ ধরনের ভিডিও যখন দেখব আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ।